এবার যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি। পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো যে ব্যাংকের ভিতরে বসে বসে হ্যালো কেমন আছে আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে। ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনসিপি নেতা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা। এই ধরনের একজনকে আরেকজনকে কটাক্ষ করে কথা বলার সংস্কৃতি রয়েছে, সেক্ষেত্রে এই মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন মির্জা আব্বাসের। দর্শক, এইমাত্র পাওয়া খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে কি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, এরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি অনেক পূর্ব থেকে আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত, উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত। এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। 503 ধারায় তাহলে জি, 500 এবং 503 ধারা নেই, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছেন। জি, 3 ধারার কথা বললে তাহলে 503 ধারা কি ওখানে 3 ধারা? হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা এটও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাতও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন। আপনারা আদালতে কি বলেছেন? আমরা আদালতে বলেছি আমরাও ব্যথিত, এবং আমরাও ইতিপূর্বে এই নিউজ ছাড়াও উনি আগে পরেও পাগলামি কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, যেটা সাধারণ জনগণ বিব্রত হয়। সাধারণ জনগণ এরকম কোনো একটা দেশের নাগরিকের কাছে এরকম কথা আশা করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিকও এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, যেই ল্যাঙ্গুয়েজের কথা বলেন, যেই বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। কথা বলে তো ডিস্টার্ব। জি, একটা জিনিস, লাস্ট একটা প্রশ্ন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তো এই ধরনের একজনকে আরেকজনকে কটাক্ষ করে কথা বলার সংস্কৃতি রয়েছে, সেক্ষেত্রে এই মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন মির্জা আব্বাসের তুলনায় তিনি খুবই মাত্র রাজনীতি শুরু করেছেন, তাকে অনেক বেশি হাইলাইটেড হয়ে গেল। ওইটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি মির্জা আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না। আমি একটু পূর্বে বলেছিলাম যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাদী আর এটা নিতে পারেন নাই, না নিতে পেরে উনি আজকে আদালতের শরণাপন্ন হয়েছেন। কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন। বাদী ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছেন। এই ধারাগুলো কি সবগুলো ধারাই তো, যে 3টি ধারায় অভিযোগ এনেছিলেন এর মধ্যে একটি নেয়নি, 2টি ধারাই তো জামিন দিয়েছে? জি জি, এই ক্ষেত্রে আসলে পরবর্তীতে কি আপনার করলেই তো জামিন তখন সাইড দেখো সমস্যা হয়। অ্যাকচুয়ালি জামিনযোগ্য এই যে মামলা সহজ ওইটা না, মানহানির মামলা অনেক শক্ত মামলা। মামলার ক্ষেত্রে কিছু কিছু মামলার ক্ষেত্রে আইনে কোনটা জামিনযোগ্য, কোনটা অভিযোগ ডিরেকশন দেওয়া আছে। জামিনযোগ্য হইলেই যে বাদী ন্যায় বিচার পাবে না ওইটা না, বাদী অবশ্যই ন্যায় বিচার পাবে। এবং বাদী এই জায়গায় যে অভিযোগটা নিয়ে আসছেন, আমরা ওইটা পাইলেই আদালত অবশ্যই ওইটা, কারণ পর্যালোচনা করে মামলা নিয়েছেন এবং সাক্ষী যখন আমরা উপস্থাপন করবো আসামির বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার সাজা হবে ইনশাল্লাহ। একটু বলা আপনি তো মামলাটি দায়ের করেছেন। আসলে মূলত মানহানির মামলা আমরা সাধারণত দেখে থাকি, আপনিও করতে পারেন আইনে আছে, আমরা সাধারণত দেখে থাকি যে যিনি মানহানির মামলা, আপনি কেন মামলাটি আসলে তার পক্ষে? পারিবারিক বেশন বলবো, তার সাথে আমার দীর্ঘ রাজনৈতিক এবং পারিবারিক সম্পর্ক।
এবং এই ওর অকথ্য অশ্রাব্য ভাষা, ওর কথা সমাজকে প্রভাবিত করেছে। মানসিক এবং সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। মামলা কি আমরা করতে পারি না? তার কর্মী হিসাবে, বলেছি যে মামলা তার সহকর্মী রমনা থানা বিএনপির সভাপতি হিসেবে মামলাটি আমি করতে পারি না? আপনি কি মনে করেন? না, আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে মামলা আপনি করতে পারেন। আপনি এর আগে আমার বিগল লার্নেটকে একটা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছি, একটু শুনবেন। আপনি বলেছেন মির্জা আব্বাস এই মামলা করে কি হবে? তো ও সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? আইনের রাষ্ট্র ছাড়া আর কি উপায় থাকতে পারে? মারবো? মারামারি কাটাকাটি করা সেটা কি ভালো কাজ? সেটা করতাম আপনার বাসায়? আপনি যে প্রশ্ন করেছেন সেটা করতাম? সেটা তো করা উচিত নয় নাকি? তো আইনের রাষ্ট্র নেবে, এটাই তো স্বাভাবিক। দেখি আইন কি করে নাকি। ধন্যবাদ আপনার। ভাই ফাইলিং লয়ার আমি, ভাইজান ফাইলিং লয়ার একটু যাও। গ্রেপ্তার হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন। পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আতাত করে চলে। পুরা ঢাকাট একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। এনসিপি নেতা হাসনাত, যারে মানুষ বলে মাস্তান, এই কালাপাড়ারা দেখলাম গতকালকে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও তৈরি করতেছে। মানে মানুষ যাদেরকে এমনি এমনি পাগল বলে না, সেটা তারা নিজেরাই প্রমাণ করতেছে। হাসনাতকে দেখে আমার দিনের পর দিন মনে হয় যে এই হালার পথে হালারা কেউ রাজনীতিবিদ না, এরা প্রত্যেকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। যেমন মির্জা আব্বাসকে নিয়ে এই ভিডিও দেওয়ার আগের দিন সে আবার তার ফেসবুকের ইনকাম মানুষের দেখায়। মানে রাজনীতিবিদ হিসাবে তারা কত বড় দেউলিয়া হইতে পারে সেটা তার ওই ভিডিওর মাধ্যমে প্রমাণিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।